আমাদের শরীরে কটা কালীয় নাগ আছে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। এদেরকে দমন করতে গেলে আপনাদের একটা পথ আছে, সেই পথটার নাম হচ্ছে কেউ যদি একাদশী করতে পারে। বিজয়া একাদশী। তাকাবেন ও মায়েরা, একাদশীর জন্ম হলো, একাদশী পুরুষ নয়, একাদশী নারী। যদি কীর্তন শুনে মানুষের আধ্যাত্মিক চেতনা জাগে, যদি কীর্তন শুনে আপনারা ভক্ত হন, আমাকে মোবাইলে প্রায়জন মেয়েরা ফোন করে বলে একাদশীর তত্ত্ব সম্পর্কে বলবেন, আমরা ইউটিউবে শুনবো, আমাদের জীবন ধন্য হবে। অনেক বাচ্চা ছেলে বাড়িতে মাকে বলে একাদশী করব। তাকান আমার দিকে যে যেখানে আছেন। একাদশী একটা মেয়ে কি করে, একটা অসুর বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করছিল 100 বছর। যুদ্ধ করতে করতে অসুরটা যখন বিষ্ণুকে তাড়া করেছে, ভগবান বিষ্ণু চালাকি করে গুহার মধ্যে ঢুকে দিয়েছে। যেই না অসুরটা মারতে গেছে, ভগবান বিষ্ণুর শরীর থেকে এক অপূর্ব জ্যোতি বেরিয়ে এলো। সেই জ্যোতি থেকে সৃষ্টি হলো একটি নারী। ওই নারী সঙ্গে সঙ্গে অসুরের মস্তক ছেদন করলেন। ভগবান বিষ্ণু বলল, বারে মেয়ে, আমি যাকে হত্যা করতে পারলাম না তুমি তাকে করলে। মেয়েটি সঙ্গে সঙ্গে ভগবানের চরণে প্রণাম করে বলল, প্রভু কেন আমাকে এমন কথা বলছেন? আমি তো আপনার ক্ষমতা পেয়েছি, তাই তাকে মারলাম। তো প্রভু, আমার যখন রমণী রূপে জন্ম নিলাম, তখন আমার একটা ব্যবস্থা করে দিন। ভগবান বিষ্ণু বললেন, তোমার নাম আজ থেকে হলো একাদশী। বলছে, তাতে আমার লাভ কি? তোমার মধ্যে কোনো ভক্ত যদি যায়, তাকে গয়াকাশী বৃন্দাবন তীর্থস্থান গেলে যে ফল পায়, একাদশী করলে ঘরে বসে সেই ফল লাভ। প্রত্যেকটি ছেলেদেরকে বলবো, মেয়েদেরকে বলবো, 15 দিন পর পর আপনার একাদশী করুন। যারা দাঁড়িয়ে আছেন তারা শুনে নেবেন। যদি আপনি করতে না পারেন, আপনার বাড়ির মেয়েদেরকে বলবেন করতে। সংসারের মঙ্গল হয় কিছু কিছু আধ্যাত্মিক কাজ করলে। আপনারা পুরুষ মানুষ সবসময় পারেন না। যদি কেউ কোনোদিন একাদশী করতে না পারেন, অন্তত বাড়িতে সেদিন নিরামিষ করবেন। যদি মনে করেন যে আমরা পারলাম না, তাহলে বাড়িতে সেদিন নিরামিষ করুন। তার মানে স্কুলে ভর্তি হচ্ছেন, আপনি জানতে পারছেন আজ একাদশী, আপনার চৈতন্য জাগবে যে আমাকে এবার করতে হবে। এবার লক্ষ্য করুন, একাদশীর আগের দিনে, ধরুন আগামীকাল একাদশী, আজকে রাত্রিতে আপনাকে ব্রাশ করতে হবে। কালকে সকাল থেকে একাদশী আপনি ব্রাশ করতে পাবেন না। কালকে সকালে জিভ ছুলতে পারবেন না। কেন মায়েরা? না, যে পেস্টে আপনি ব্রাশ করছেন তার মধ্যে লবণ থাকে। লবণ যদি মুখের মধ্যে যায়, একাদশী ভেঙে যায়। জিভ ছুলতে ছুলতে মায়েরা যদি জিভ কেটে যায়, একাদশী হয় না, রক্ত বেরিয়ে গেলে। এই জন্য আগের দিনে জিভ ছুলে নিতে হয়, ব্রাশ করে নিতে হয়। পরের দিন সকালবেলায় গরম জল দিয়ে মুখটাকে ধুয়ে নিতে হয়। একাদশী তত্ত্ব যা বলছে তাই বলে দিলাম। একাদশীর দিনে আপনি পঞ্চশস্য খেতে পাবেন না। কি কি লক্ষ্য করুন, চাল, গম, জব, সরিষা, ডাল। চাল, গম, জব, সরিষা, ডাল। প্রশ্ন করবেন, সরিষার তেল খেতে পাবেন না, সরিষার তেল মাখতে পাবেন না। ঘি মাখতে পারেন, নারিকেল তেল মাখতে পারেন, সাদা তেল দিয়ে আপনি সবজি খেতে পারেন। কাঁচা কলা, পেঁপে, কুমড়ো, আলু সেদ্ধ করে খেতে পারেন। লবণ খেতে পাবেন না, সন্দক লবণ, যাকে সিন্ধুক লবণ বা সন্দক লবণ বলে, ওই লবণ খেতে পারবেন আপনি। এবার বলি রাখি, আপনি দুধ খেতে পারবেন, আপনি ফল খেতে পারবেন। যদি কেউ নির্জলা একাদশী করে, ওটাকে উত্তম একাদশী বলে। যদি কেউ নির্জলা একাদশী করে, ওটাকে উত্তম একাদশী বলে। যদি কেউ ফলমূল খেয়ে, দুধ খেয়ে একাদশী করে, এর নাম মধ্যম একাদশী। একাদশীর দিনে যত কম খাবেন তত আপনার ভালো। একাদশী তত্ত্বে বলল, যদি আপনার পেটটাকে 4 ভাগ করা যায়, 2 ভাগ খাবার খাবেন, 1 ভাগ জল খাবেন, আর 1 ভাগ ফাঁকা রাখবেন। মায়েরা, একাদশীর দিনে বেশি খাওয়া নয়, যত খালি রাখবেন, উপাসনা করবেন ভগবানের। একাদশী মানে শুধু উপবাস নয়, একাদশীর দিনে প্রার্থনা করতে হবে, খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু ভাববো না, খারাপ কিছু বলবো না, খারাপ কিছু শুনবো না। এই শর্ত প্রতিজ্ঞা একাদশীর দিনে করতে হবে, তবে আপনার মনুষ্যত্বের
বিকাশ হবে। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, মুসলিম সমাজে 30 দিন রোজা রাখে, ভোর 4টের সময় খায়, 6টার সময় খায়, সন্ধে থুতু পর্যন্ত গেলে না। আর আমাদের 15 দিন পর পর একবার একাদশী করা যায়, ফলমূল খেতে পারেন, সবজি খেতে পারেন, দুধ খেতে পারেন, তবু দেখবেন অনেকে বলে দাদা একাদশী করবেন না, আমি যে খালি পেটে থাকতে পারি না। আবার দেখবেন অনেককে জিজ্ঞেস করা হয় একাদশী করবেন না, তখন বাবা আমাকে বলে কি কি খেতে পাই বলুন তো। মানে খাবার কথাটা আগে ভাবে আর কি। আমি দেখেছি আমাকে অনেকে জিজ্ঞেস করে দাদা আপনি তো সব জায়গায় একাদশীর কথা বলেন, কি কি খেতে পাই বলুন তো। মানে কি কি খেতে পাই না ওটা বলছে না, কি কি খেতে পাই বলুন তো। দেখে নিন মায়েরা, আবার অনেকে আমাদের ওদিকে একাদশী করে, তো একাদশী করলে সেদিন ঘরে বসে থেকে না দরজায় বসে থেকে লোকে জিজ্ঞেস করে দিদি বসে আছো কেন, আজ আমার একাদশী। মানে জানাবার জন্য আর কি। শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার কি লিখেছে, শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, কাটা 230 আর গোটা 110। না আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি দেখুন। মুরগির মাংসের দোকান খুলেছে, ওপরে লিখেছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। আবার তাকাবেন, আবার দেখবেন আপনাদের চৈতন্য বাটিতে নেই, অন্য জায়গাতে জুতো চটির দোকান খোলে, দরজার ওপরে লেখে চৈতন্য শু হাউস। মানে কত লজ্জা দেখুন, যে লিখেছে তারও কোনো জ্ঞান নাই, আর যে ব্যাগটাকে নিয়ে যাচ্ছে চটির তারও কোনো জ্ঞান নাই। কেন? ওপরে প্যাকেটে চৈতন্য লেখা আছে আর প্যাকেটের ভেতরে জুতো ভরা আছে। আপনি নিয়ে যাচ্ছেন, আপনারও কোনো জ্ঞান নাই, আর যিনি লিখেছেন না, আপনি জুতোর দোকান করার নাম লিখুন, কিন্তু চৈতন্যের নামে লিখে চৈতন্যকে অপমান করবেন কেন? 2, আবার দেখবেন আমি ভোজবাড়িতে যাই, আপনাদের চৈতন্য বাটি এলাকায় হয় কিনা জানি না, তাকাবেন ভোজবাড়িতে গেলেই দেখবেন চেয়ারে বসলেই একটা মেনু চার্ট দেয়। আচ্ছা মেনু চার্টে কি লেখা থাকে ওপরে? রাধা বল্লভী। আমার তো খুব ভালো লাগে, কি সুন্দর রাধা বল্লভী নাম দিয়েছে রাধার নামে, আহ দারুণ। কিন্তু তারপরে যা লিখেছে ওটা দেখলে তো মাথা খারাপ। কি? রাধা বল্লভীর নিচে লিখেছে চিকেন কাটলেট, মটন কাটলেট। বলুন বলুন, যারা জ্ঞানীজন তারা আঙ্গুল তুলে আমাকে দেখিয়ে দিয়েছে সঠিক বলছেন আপনি। কেন না, রাধার নামে বল্লভী তৈরি হলো, তারপরে নিচে আবার চিকেন কাটলেট আর মটন কাটলেট লিখে রাধারানীকে অপমান করে দেওয়া হলো। বিচার করবেন কথাগুলো। আবার দেখবেন মায়েরা, অতিথি বাড়িতে এলে অতিথিকে কি বলি বলুন তো? অতিথি, জোরে বলুন। অতিথি নারায়ণ নাকি? জোরে বলুন। অতিথি, জোরে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন, ঠান্ডাতে ঘুম চলেছে, যে ঘুমাচ্ছে সে ভাবছে বাটা তাহলে আমার দিকে তাকাচ্ছে না। জোরে বলুন। এইদিকে কি বললাম, যে জায়গায় ছিলাম? অতিথি কি? অতিথি নারায়ণ। বলতে পারছেন না? অতিথি নারায়ণ। আচ্ছা বলুন তো মা, অতিথি সত্যি কি নারায়ণ? আপনার বাড়িতে 2 জন অতিথি এসছে, আপনি বাজারে গেলেন, শাক সবজি পটল মূলো সব নিয়ে এলেন, ফলমূল নিয়ে এলেন, তার সঙ্গে 1 কেজি নিয়ে খাওয়ালেন বেশ জুত করে মশলা দিয়ে তেল দিয়ে। বলুন তো অতিথি নারায়ণ না অতিথি অসুর? বিচার করে বলবেন, অতিথি নারায়ণ না অতিথি অসুর? জোরে বলুন। অতিথি অসুর। কোন অতিথি নারায়ণ? যে অতিথি বাড়িতে এলে তাকে নিরামিষ খাবার দেবেন এবং তিনি ভক্ত হয়ে একটু হরিনাম কৃষ্ণ নাম করবে, আপনার জীবনকে ধন্য করবে, সেই অতিথি হলো নারায়ণ। আমি বারবার বলবো মায়েরা, যদি কোনো বৈষ্ণব, যদি কোনো ভক্ত আপনার বাড়িতে আসে, তাকে সেবা করুন, আগ্রহ করে ভক্তি করে, তার সঙ্গে একটু কীর্তন করুন, প্রণাম করুন, জল দিয়ে পা ধুয়ে দিন, আপনার বাড়িতে নিরামিষ প্রসাদ হবে, ভক্তি জন্মাবে। তাই আপনাদের বলি অতিথিকে নারায়ণ করুন। আবার দেখবেন আপনাদের চৈতন্য বাটিতে গান হচ্ছে, এত বৃষ্টির মধ্যে আপনারা সবাই বসে আছেন, কিন্তু একটা কথা বলি, আমি গতকাল যেখানে করছিলাম, এইদিকে এইদিকে, সেখানে এর চাইতে ডবল লোক হয়েছিল, প্রচুর ভক্ত। তো কমিটি সকালবেলায় আমাকে যখন বিদায় দিচ্ছে, তখন বাজারের লোকগুলোকে বলছে দাদা আপনারা গেলেন না? বলছে কি করে যাব, রবিবার দিন হলে যেতাম। বলে কেন? রবিবার দিন যদি আমাদের বাজার বন্ধ, রবিবার দিন চাকরির ছুটি, ওই দিন হলে কীর্তন শুনতে যেতাম, অন্য দিন যেতে পারবো না, কারণ বাজার বন্ধ নেই, তো সেদিন যেতে পারবো না। সবাই লক্ষ্য করুন, ওই লোকটা যদি বুধবার দিন বিপদে পড়ে,
আর যদি ভগবানকে ডেকে বলে হে গোবিন্দ বাঁচাও, ভগবান যদি বলে তোর তো রবিবার দিন, তোর তো বুধবার দিন নয়, তোর কাছে যাবো না। বলুন বিচার করে। আপনাদের কাছে নিবেদন রইল, কথাগুলো সত্যি না ভুল আপনার ঠিক বিচার করবেন। আবার তাকাবেন, একটা জায়গাতে দেখবেন বলা যায়, তাকান তো আমার দিকে, একটা জায়গায় তাকান তো, এই জায়গাটা কোথায় বলা হয়? তাকান আমার দিকে। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। কোন জায়গায় বলা হয়? জোরে বলুন। আপনাদের আগে থেকে যাওয়া আসা আছে নাকি? বুঝতে পারছি, অন্য জায়গায় বলতে পারে না, আপনার দিব্যি বলছেন কোর্টে, মানে আগে থেকে যাওয়া আসা আছে। তাকাবেন, এটার ভেতরে কি আছে জোরে বলুন। এটা ছুঁয়ে কি বলি? যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। এটা ছোঁয়ার পর থেকেই দেখবেন ভুরি ভুরি মিথ্যা কথা বলতে শুরু করে। জোরে বলুন হ্যাঁ কি না? এটার ভেতরে কি আছে বলবেন? গীতা। আমি কালকে এক জায়গায় গাইতে গাইতে জিজ্ঞেস করলাম দাদা একজনকে, এটার ভেতরে কি আছে? তখন বলছে যন্ত্র টন্ত্র কিছু একটা হবে বোধ, মানে ব্যাটার কোনো আইডিয়াই নাই এর মধ্যে কি আছে। তবে কিছু মনে করবেন না, আপনাদের এখানে দু চারটা পার্টি এখানে এসেছিল না, ওদের একটু ডোজ না দিলে কাজ হবে না। আপনার কীর্তন শুনছেন, উনি বেশ বক বক করে যাচ্ছেন, একবার তাকাতে বলুন আমার দিকে, ওকে একটা ডোজ দিয়ে যায়। যে মদ খায় সে কি সত্যি মদ খায় না মদ ওকে খায়? জোরে বলবেন। মদ ওকে খায়। একে শিখিয়ে দেবেন যে ওর বাচ্চাটার সামনে বসে বসে যেন খায়, কারণ ওর ছেলে বড় হবে, এ বুড়ো হবে, তখন খেয়ে দিব্যি এর ঘাটটাকে ধরবে, তখন বাবা বলবে বন্ধ কর খাওয়া। বলে তুমি খেয়ে খুব মাতলামি করছিলে হরিনামি, আজকে আমি ছেড়ে দেবো কেন তোমার? না না, একে বলি নাই, সব জায়গার কথা বললাম আর কি। তবে মদ যারা খায় কিছু মনে করবেন না, দেখবেন আলু বেগুনের দাম বেড়েছে বলে, তেলের দাম বেড়েছে বলে ধর্মঘট রাস্তাতে হয়, কিন্তু মদের দাম এতবারে কোনো ধর্মঘট নাই, দিব্যি চালু থাকে আর কি। করোনা চলছে, মানুষ ঘর থেকে বেরোতে পারছে না, আর মদের দোকানে লাইন দিয়ে লোক শেষ হতে পারছে। তাহলে লক্ষ্য করুন আমরা কত মদের পাওয়ার, বুঝতে পারছেন তো? তবে মদ যারা খায় তাদের তিনটে লাভ হয়। এবারও মনে মনে ভাবছে যাক এতক্ষণে প্রদীপ বাবু আমারও হয়ে বলেছি, আগে শুনে নিক যে তিনটে লাভ কি হয়। প্রথম লাভ কি? যে মদ খায় তার বাড়িতে চোর ঢোকে না। দ্বিতীয় লাভ কি? যে মদ খায় তাকে কুকুরে কামড়ায় না। আর তৃতীয় লাভ কি? যে মদ খায় সে বুড়ো হয় না, চিরকাল এরকম থাকে। এখন ও মনে মনে ভাবছে এতক্ষণে লাইনে এসছে, আমার বলার দরকার নেই। ভালো, ও তখন শুনতে পাচ্ছে না, কারণ পার্টি ভেতরে আছে, ও তখন বিভোর হয়ে আছে। আপনারা শুনে নিন, মদ খেলে চোর ঢোকে না কেন? মদ খেতে খেতে লাংস, কিডনি, লিভার নষ্ট হয়ে যায়, এমন কাশি শুরু হয় সন্ধ্যাবেলায়, শুরু হয় সকালে। চোর ঢুকতে গিয়ে ভাবে বেটা জেগে আছে রে, ঢোকার দরকার নাই, এই জন্য চোর ঢোকে না। আর দু নম্বর কি? কুকুরে কামড়ায় না কেন? দেখবেন মদ খেতে খেতে দুর্বল হয়ে যায়, চলতে পারে না, তো লাঠি হাতে নিয়ে যায়, কুকুর লাঠি দেখলেই পালিয়ে যায়। আর দেখবেন যারা পান মাতাল হয় তারা নর্দমার পাশে শুয়ে থাকে, আর কুকুরগুলো নর্দমার পাশে শুয়ে থাকে, কুকুরগুলো ভাবে আমার প্রতিবেশী বটে, কামড়ানোর দরকার, এই জন্য কামড়ায় না। আর বুড়ো হবে না কেন? বুড়ো হবার চান্স পাবে না, তার আগে বলো হরি, বলো হরি। এইবার ও কিন্তু পরের বার থেকে চাঁদা দেবে না, বলে বেটাকে বাদ দিয়ে যা খান বিয়ার, আমার চাঁদা তুই পাবি না। আপনাদের কাছে একটা নিবেদন রইল, আপনারা কে কে ভগবান, কালিয়নাগ তো ভগবান দেখতে পেল, আপনারা কে কে ভগবান দেখবেন হাত তুলুন। আমি আসরে দাঁড়িয়ে কথা দিলাম ভগবান দেখাবো। বাহ, তুলুন তুলুন, কারা কারা দেখবেন, আমি কথা দিচ্ছি ভগবান দেখাবো। সবাই তুলুন। বাহ, সবাই তুললেন, দু চারজন তুলে নাই, বলে কত বেটা এলো গেল, কেউ দেখাতে পারলো না, তুমি দেখাবে কি করে? আমি বলে দিই, আমি যে বললাম কে কে ভগবান দেখবেন, উনি হাত তুলে দিলেন, তা ভগবানকে আমার ঘরের ছেলে যে আপনাদের কাছে পাঠিয়ে দেবো। তাহলে প্রশ্ন করবেন প্রদীপ বাবু আপনি কথা দিলেন কেন ভগবান দেখাবো? আমি যখন কথা দিয়েছি এখানে, তখন আপনাদের কথা দিলাম আমি ভগবান দেখাবো, কিন্তু ভগবান দেখতে গেলে আপনাদের কিছু কাজ করতে হবে। কি করতে হবে? একটা ছেলে সারা বছর পড়াশোনা করলো না, হঠাৎ করে দুদিন পরে পরীক্ষায় ফার্স্ট হবে, এ তো হয় না। আপনি কোনোদিন ভগবানকে ডাকলেন না, আজকে হাত তুলে দিলেন ভগবান দেখবো, তা বললে হবে না। একটা কাজ করলে ভগবান দেখবেন, কাজটা বলে দিই। কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবে ভগবানকে সেই দেখবে। কে কে জলে ডুবে থাকতে পারবেন?
মনে মনে ভাবছে ঠান্ডাতে কীর্তন শুনছি, তোমার ভাগ্য ভালো, আবার জলে ডুববো। এইদিকে আপনাদের বোঝাতে ভুল আছে। আমি বলেছি কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত কে কে জলে ডুবে থাকতে পারবেন। আমি কি একবারও বলেছি ইন্দারার জল, জোরে বলুন, একবারও বলেছি পুকুরের জল, একবারও বলেছি নদীর জল। কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে নয়ন জলে ডুবতে পারবে ভগবানকে, সেই দেখতে পারবে। তত্ত্ব আছে, তাকাবেন মায়েরা। ভগবান বলল আমি মন্দিরে আছি, আমার হাত আছে কিন্তু নড়ে না, আমার হাতে আছে কিন্তু নড়ে না, আমার পা আছে কিন্তু আমি চলি না, আমার পায়ে আছে কিন্তু চলে না, আমার কোমর আছে কিন্তু দোলে না, আমার কোমরে আছে কিন্তু দোলে না, আমার মুখ আছে কিন্তু খাই না, আমার মুখে আছে কিন্তু আমি খাই না, আমার চোখ আছে কিন্তু আমি দেখি না, চোখে আছে কিন্তু দেখি যে না। তাহলে বলবেন কি মন্দিরে যাব না? যাবেন। মন্দিরে ভগবান থাকে কেন? যে করে তার দূর হয় বাসনা। তাই বিগ্রহের সামনে বসে একটু উপাসনা করতে হয়। তাকাবেন মায়েরা, ভগবান বলল আমার দিকে তাকিও না, আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি। বলে কোথায়? ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। বলুন তো একটা বট গাছ কত বড় ফল, তার ফলের ওজন কত? 5 গ্রাম, 10 গ্রাম, 15 গ্রাম। কিন্তু একটা লাউ গাছ, কুমড়ো গাছ, তার ফলের ওজন কত? 5 কেজি, 10 কেজি, 15 কেজি। মায়েরা, লাউ কুমড়ো গাছের কুমড়ো ফলটা 15 কেজি হলো, আর বটের ফলটা ছোট হলো কেন? ভগবান বলছে গ্রীষ্মকালে আমার ভক্তরা আমার গুণগান গাইতে গাইতে বট গাছের নিচে বসবে। যদি এত বড় বড় বটের ফল হয়, চাপা পড়ার ভয়ে কেউ বসবে না, আমার নামও করবে না, তাই বটের ফলটা ছোট করে দিলাম। ভগবানের বিচার দেখুন। একটা রাখাল বালক একদিন গরু চড়াতে গেছে, গিয়ে বট গাছের ওপরে বসে আছে, আর মনে মনে ভাবছে গোবিন্দ তোমার বিচার নাই, এত বড় গাছ আর এইটুকু ফল। বলতে বলতে একটা ফল নাকের ওপর, মনে মনে ভাবছে ভাগ্যে ফলটা এত বড় হয় নাই, নাক মুখ চোখ আমার সব ভেঙে যেত। ভগবান বলল আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি কোথায়? ছোট্ট জোনাকি পোকা দেখতে তার কালো, ছোট জোনাকি পোকা দেখতে তার কালো। জোনাকি পোকার পেছনে আলো দিয়েছে কে? ভগবান। কি সুন্দর বর্ণনা দেখুন। ছোট্ট জোনাকি পোকা দেখতে তার কালো, অনেক বৈষ্ণব এসেছেন, তিলক কেটেছেন, বৈষ্ণবী মায়েরা এসেছেন, যারা তাদের পাশে বসতে পেরেছেন তারা ধন্য হয়ে গেছেন। কেন? কীর্তন শুনতে হয় ভক্তের পাশে বসে। যদি মাতালের পাশে বসবেন দুর্গন্ধ পাবেন, খালি এমনি এমনি করবেন। কিন্তু বৈষ্ণবের পাশে বসবেন, উনি হাত তুললে আপনার হাত না উঠলেও আপনার হাত উঠে যাবে। যখন প্রসাদ পাবেন বৈষ্ণবের পাশে বসবেন, উনি প্রসাদটা সেবা করার আগে একটু নিবেদন করবে জনার্দন বলে, আপনি দেখবেন আপনারও নিবেদন হয়ে যাবে। ওই জন্য বৈষ্ণবের পাশে বসে কীর্তন শুনতে হয়, আর বৈষ্ণবের পাশে বসে কি করতে হয় মায়েরা? সবাই লক্ষ্য করুন, প্রসাদ সেবা করতে হয়। সবাই মিলে বৈষ্ণবের জয় ধ্বনি দিন। পরম বৈষ্ণব কি, পরম বৈষ্ণব কি, পরম বৈষ্ণব কি। সবাই মিলে হাত তুলে গাইবেন কৃষ্ণ কেশব, সবাই একসঙ্গে ঘুম ভাঙানোর জন্য হাত তুলুন। কৃষ্ণ কেশব কেশব। দেখবো ঠান্ডাতে আপনাদের হাত মেশতে গেছে না জোরালো আছে, একটু দেখবো কে কেমন তালি দিতে পারে। ভীম মহারাজ আছেন সামনে, ভীমের হাতে গদা আছে, সেই ভীমের শক্তি আপনারা পাবেন। একবারে ভীমের সামনে তালি দেবেন খুব জোরে। হাত ওঠান, অ্যান্টেনা তুলুন। তবে আপনাদের আস্তে আস্তে আপনাদের আসলে সবই ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো। আপনারা সবাই হাত তুলছেন 2-4 জন, ভীম মহারাজ কি। এদের দেখে আমার ভালো লাগলো। কেন বলো? আমি যেই না বলেছি এরকম এদের দেখে ভালো লাগলো, তোমার সঙ্গে হাত ছেড়ে দিয়েছি। ডোজ না দিলে কাজ হবে না আর কি।
আপনার কি সুন্দর তুলছেন কষ্ট করে বসে, আর ভীম মহারাজ কি তা বললে হবে না, রাধা রানী কি, হাত তুলুন। কৃষ্ণ কেশব, কীর্তন শুনতে এসছেন, বাড়ি ফিরে যাবেন, গ্যারান্টি আছে? জোরে বলুন। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় জাগবেন, গ্যারান্টি আছে? যদি সকালবেলায় চোখ খোলেন আপনার সকাল হবে, না খুললে আপনার জীবনে পরকাল হবে। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে আসতে পারে। তাই বারবার বলবো, হাত তুলে সবাই মিলে গাইবেন প্রেম সে, কৃষ্ণ কেশব। এ আপনার নিজস্ব সততা। কে কোথায় তালি দিল না দিল আমি দেখতে পাচ্ছি, দু চারজন দাদা ভাইরা দাঁড়িয়ে আছে, অনেকে চুপচাপ দাঁড়িয়ে আছে, তার পাশে একজন দিব্যি তালি দিয়ে দিচ্ছে। মানে কি, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, যে চালাক সে নিজের কাজ করে নিচ্ছে, কোন দিকে তাকানোর দরকার নাই। আপন আপন কাজ আপন আপন করুক। কে দিচ্ছে না, কেউ দিচ্ছে না আপনি দেবেন না তা নয়। আপনি মরে যাবেন তখন ওকে ডাকলে ও যাবে? ও যাবে না। হাত তুলবেন। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই না, কৃষ্ণ কেশব কেশব, সুধা মাখা রে মধুমাখ এই নাম নাম নাম। হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করা প্রত্যেকটি মানুষের কর্তব্য। অন্যান্য জাতির মানুষ আসতে, অন্যান্য জাতির মানুষ নিজের ধর্মকে বজায় করার জন্য কত কিছু না করছে। আমাদের 3 ঘন্টার কীর্তন শুনতে সে কতজনকে 6 বার উঠতে হয়, 6 বার বসতে হয়। তবে আপনাদের চৈতন্য বাটিতে একটা জিনিস দেখলাম, শ্রোতা দেখলাম। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু গতকাল যেখানে গাইছিলেন বর্ধমানে, এর থেকে ডবল ভক্ত পেয়েছিলেন, এখানে আপনি শ্রোতা ভালো পেলেন কেন? তা নয়, শ্রোতা দেখলাম আপনাদের এখানে কেন? শ্রোতা কারা? তাকান আমার দিকে। শ্রোতা কারা? শ্রোতা হচ্ছে তারা যারা মন দিয়ে কীর্তন শুনছে। আমি শুধু কীর্তন করি তা নয়, আমি যখন চোখটা ঘোরাচ্ছি তখন দেখতে পাচ্ছি তা আপনাদের চোখগুলো, আপনাদের ভাবটা কেমন কীর্তন শুনছেন। অনেকে মন দিয়ে কীর্তন শুনছেন, হাঁ করে কোনো দিকে তাকাচ্ছে না, পেছনে কি করছে দেখে লাভ নেই, উনি কীর্তন শুনছেন। এরা হলো শ্রোতা। আর শ্রোতা কারা? 2-4 জন এসেছিল, চল প্রদীপ বাবুকে দেখে আসি, মোবাইলে দেখেছিলাম, ও তো এলো, 4 জনকে নিয়ে গেল, এরা শ্রোতা মানে সরে গেল, এটা এখানে নেই। আর একটা সৌতা। সৌতা কারা? আমার দিকে দেখান। কৃষ্ণ কেশব, না আপনাদের এখানে যে নাই তা বলবো না, তবে কম আছে। আস্তে, ঠান্ডাতে দেখবেন মানুষের ঘুম বেশি পায়, কিন্তু এখানে একটা ভালো জিনিস দেখলাম, ধন্যবাদ জানাই, আপনাদের প্রণাম জানাই। এই মাটিতে এসে কয়েকটি কমিটির ছেলে কষ্ট করে কীর্তন করাচ্ছে, শুধুমাত্র ওদের লিস্টটাতে দেখলাম ওরা হতে পারে ছোট ছোট বয়সের, ওদের চিন্তা ভাবনাগুলো এত সুন্দর। খেলার আয়োজন করেছে, কবিতা প্রতিযোগিতার আয়োজন করেছে, আঁকার আয়োজন করেছে। এতে বুঝতে পারলাম এদের চিন্তা ভাবনাটা কত উন্নত মানের। ছেলেগুলো দেখতে ছোট হতে পারে, কিন্তু এদের মাথাতে কত ভালো কাজ করে, এটা দেখে ধন্য হয়ে গেলাম। আমি আজকে ভীমরাজের কাছে প্রার্থনা করে গেলাম, এইখানকার কমিটির ছেলেদের আরো ভীমের মতো মনোবল দাও, যেন প্রতি বছর সুন্দর থেকে সুন্দরতর অনুষ্ঠান করতে পারে। এই ফুটবল মাঠটিকে যেমন আজ আপনাদের পদধূলিতে নবদ্বীপ তথা বৃন্দাবনে পরিণত করেছে, আমি এদের ছেলেগুলোর জন্য বারবার প্রার্থনা করব ভীম রাজের কাছে, তুমি এদের মনোবল জাগাও, যেন এরা প্রতি বছর সুন্দর সুন্দর অনুষ্ঠান আপনাদের মতো ভক্তকে উপহার দিতে পারে। জেনে নিন, যে যেখানে বসে আছেন, সৌতা মানে কীর্তন শুনতে এসে কিছু মনে করবেন না, 2-4 জন চালাক পাটি আছে, ঘুম এলে দেখবেন কাউকে বুঝতে দেয় না, জীবনে মাথার কাপড় নাই না, ঘুম এলেই দেখবেন ও। পাশের মেয়েটা বলছে, দিদি তুমি ঘুমোচ্ছ? বলে ঘুমোই নাই, ধ্যান করে করে শুনছি।
বলে এমন ধ্যান করো না যে লম্বা হয়ে পড়ে যাবে, তখন তুলে নিয়ে যেতে হবে। তবে আপনারা হয়তো জানেন না, ইউটিউবের মাধ্যমে আমাকে আপনারা দেখছেন 5 থেকে 6 বছর। জোরে বলুন হা না না। তাহলে প্রশ্ন করবেন, প্রদীপ বাবু আপনি কি আগে কীর্তন করতেন না? এই যেমন কীর্তন করতাম প্রতিদিন, আমি 25 থেকে 26 বছর বয়স থেকে চলছে আমার জীবন। আপনারা তখন আমাকে দেখতে পান না, ঝাড়খণ্ডে প্রচুর গান করে নিয়েছি, গ্রামে গ্রামে, নদিয়াতে, মালদাতে প্রচুর গান করেছি, মানে প্রত্যেকটি পর্যায়ে গান করে নিয়েছি। তখন কিন্তু সবাই ইউটিউবের মাধ্যমে চিনত না। এখন চেনার ফলে আমি রাজ্যের বাইরে যাচ্ছি, পশ্চিমবাংলার বাইরে বহু জায়গায়, বহু রাজ্যে গেলাম। আগামীতে আমি বিদেশে যাবার আমার যাত্রা আছে। প্রভু যদি কৃপা করে, প্রচুর আমার আহ্বান আছে বিদেশ থেকে, আমি যাব যদি আপনাদের আশীর্বাদ থাকে। শুধু বলে যাই, ঝাড়খণ্ডে তখন প্রচুর গান করি। রামনবমীর দিনে কীর্তন হচ্ছে, একটা গ্রামে পরপর আমি 5 বছর গান করলাম। কমিটির ছেলে বলে 6-7টা দল থাকে, আপনাকে চাই। বললাম ভাই কিছু মনে করো না, আমাকে একটা গ্রামে করলে হবে, অন্য জায়গায় আবার যেতে হবে। তো শেষ বছর যে বছর আমি গেলাম, কমিটির ছেলেরা বললো 4টা থেকে 7টা রামায়ণ আর 7টা থেকে 10টা আপনার কীর্তন। তো প্রদীপ বাবু এবছর কিন্তু একজন বয়স্ক লোককে রামায়ণ পাঠ করাতে এনেছি, 80 বছর বয়স, শুনবেন। আমার তখন মনে হলো, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। কমিটি বললো একটা চেয়ার দিলাম, আপনি বসুন, দেখুন বয়স্ক রামায়ণ পাঠক কি সুন্দর রামায়ণ পাঠ করবে। আমি বসলাম। মায়েরা ঠান্ডা মাথায় উত্তর দেবেন, যদি চৈতন্য বাটিতে এখানে 4টা থেকে 7টা রামায়ণ হতো আর 7টা পরে কীর্তন হতো, একবার বলুন তো বাড়ির বউগুলো সব বিকালবেলায় আসতো না শাশুড়িরা আসতো? জোরে বলুন, উত্তর দেবেন। বউগুলো আসতো প্রথমে না শাশুড়িরা আসতো? কেন শাশুড়িরা আসতো? জ্বালাই পড়ে বউগুলো বলতো, বাড়িতে এত কুটুম্ব, খুটুর খুটুর কি করছেন ওখানে, খালি খালি ঘুম কি যে কাজ করছেন, না না, শুধু আপনাদের এখানে নয়, সব জায়গাতেই রোগটা আছে আর কি। তো তাকাবেন, একজন বুড়িমা, আমি বসে আছি, একজন বুড়িমা তার নাতনিকে হাতে ধরে রামায়ণ পাঠ শুনতে এলো। রামায়ণ পাঠক রামায়ণ আরম্ভ করলো, বুড়িমা পা লম্বা করলো, রামায়ণ শেষ হলো, উনি গা লম্বা করলো। আমার যখন কীর্তন আরম্ভ হলো, নাক ডাকতে শুরু করলো। কীর্তন যখন শেষ হলো তখন সবাই উঠে গেল, বুড়িমা উঠে নাই। নাতনি বলছে ঠাকুমা ওঠো, তখন বুড়িমা বলছে আরম্ভ হলো বলে আজ আর হবে না, কাল হবে, চলো। 3 দিন কীর্তন হলো, 3 দিন রামায়ণ হলো। আমার দিকে তাকান, 3 দিন কীর্তন, 3 দিন রামায়ণ। শেষে আমাকে বুড়িমা 3 দিন কীর্তনে পড়ে এসে বলছে, প্রদীপ বাবা, বলে কি তোর কীর্তনে কি মজা রে? আমি মনে মনে ভাবলাম তুমি তো ঘুমোচ্ছিলে, তোমার মজা কি? বলছে তোর কীর্তনে যা মজা পেয়েছে অন্য জায়গায় পাই না। বললাম কিরকম? বলছে বাড়িতে আমার ছেলেরা আমাকে এত ভালোবাসে, ঘুমের ট্যাবলেট খেয়েও ঘুম আসে না, 2টো করে ফ্যান দেয়, ঘুম আসে না, আর তোর কীর্তনে কি মজা, ঘুমই আমার ছাড়ে। আমি মনে মনে ভাবলাম যাক তোমার লাভ তো হয়েছে, ঘুম হয়েছে। এবার যিনি রামায়ণ পাঠ করছেন তার কাছে গিয়ে বলছে, বাবা তোর রামায়ণ পাঠের বলি হারি যায়, দারুণ রামায়ণ পাঠ। এখন যাকে ভালো বলা হবে তার তো আনন্দ হবে। রামায়ণ পাঠক বলছে, বুড়িমা সব ঠিকঠাক বুঝলে তো? বুড়িমা বলছে, বাবা 3 দিন ধরে রামায়ণ পাঠ শুনলাম, সব বুঝেছি, একটা জিনিস আমার মাথায় ঢোকে না। বলে কি? রাম রাক্ষস না রাবণ রাক্ষস? তো রামায়ণ পাঠক রেগে বলছে, রামও রাক্ষস নয়, রাবণও রাক্ষস নয়, রাক্ষস আমি যে তোমাকে বোঝাতেই পারলাম। তা দেখবেন কীর্তন যদি বুঝতে না পারেন, বলে প্রদীপ পাল রাক্ষস এসেছিল, বোঝাতেই পারল না। ভগবান শ্রীকৃষ্ণ যেই না কালীদহের জলে ঝাঁপ দিয়েছে, কালীয় নাগ মনে মনে ভাবলো, বারে আমার এই কালীদহের জলে নীল পদ্ম ভাসছে, গোবিন্দের শরীরের রং নীল। যেই না কালীদহের জলে ঝাঁপ দিয়েছে, সঙ্গে সঙ্গে কালীনাগ ভাবছে, এ যে নীল কমল ভাসছে। আস্তে আস্তে নিন্দুক লোকের অভাব সব জায়গাতে নয়, সব জায়গাতে নিন্দুক লোক আছে। এত ভালো করবেন তবু নিন্দা খোঁজার জন্য আসবে। যারা দেখবেন নিন্দে করে বেড়ায়, কথাটা মিলিয়ে দেখবেন, যারা বেশি নিন্দা করে করে বেড়ায়, সমালোচনা করে করে বেড়ায়, ওরা যখন শ্মশানের চিতাতে শোবে তখন তাকিয়ে দেখবেন, মিলিয়ে দেখবেন, সহজে পড়ে না বাঁশের বাড়ি মাত্র।
কেন? নিন্দে করেছে বলে। যেমন আমাদের ওখানে একজন নিন্দুক লোক আছে, অনেক বয়স্ক, যতই ভালো খাওয়ান একটা কিছু খুঁজে বের করবে। একটা বাড়িতে ভোজ হলো আমাদের পাশে, দারুণ খাওয়ালো, সবাই খুব নাম করলো। তো আমি দেখলাম কাকাবাবু খেলো, কি নাম করে দেখি। আমরা সব বললাম কাকাবাবু কেমন খেলেন, মানে ও নিন্দে করবার জায়গা পাচ্ছে না। ও বলছে খেলাম, মানে ভালো বললো না। আমরা যেমন বললাম কেমন খেলে, দারুণ খেলাম দাদা, দারুণ খেলাম। ও কি বলছে, কেমন খেলে কাকা? খেলাম, মানে ব্যাপার কিছু আছে আর কি। বললাম খেলাম টান মেরে বলছো যে? বলছে না না, সবই ভালো খেলাম, পোলাওটা ভালো হয়েছিল, বাদামগুলো পোড়া পোড়া হয়েছিল। মানে বেটা সব ভালো পেয়েছে, দু একটা পোড়া বাদাম পেয়েছে, ওটার জন্য খুঁজে বেড়াচ্ছে। এই জন্য নিন্দুক লোকের অভাব নাই নিন্দা করবার জন্য। দেখবেন যারা নিন্দা করে করে বেজায়, বুঝে নেবেন এই বেটার যত বংশ আছে সব নিন্দুক হবে। কেন? আরে বাবা, নিম গাছের ফল তো তেঁতো হবে না, কি বলছেন? আর আম গাছের ফল তো মিষ্টি হবে। তাই লক্ষ্য করুন, কালীয় নাগের স্বভাব হচ্ছে কি দংশন করা। ও কেন ভালোবাসতে যাবে? বলছে না না, একে পুচ্ছতে জড়াবো না, একে দংশনই করবো, একে দংশনই করবো। কিছু মনে করবেন না। যারা কীর্তন করায় তাদের দায়িত্ব অনেক থাকে। কেন বলুন তো? প্রচুর মানুষকে ট্যাকেল করতে হয়, প্রচুর মানুষের বাধা বিঘ্ন সহ্য করতে হয়। এত বাধা বিঘ্ন সহ্য করে গোবিন্দের কৃপা তাদের আছে, আমি ধন্য হয়ে গেলাম। এত বৃষ্টি হলো, আজকে গানটা হবার কথা নয়, কিন্তু কত আশীর্বাদ তাদের উপরে দেখুন আছে, তাদের বিশ্বাস কত অটুট আছে। ভগবান সুন্দর করে পার করে দিলেন। আমাদের দেখবেন তিনটে করে হাত আছে, একটা ডান হাত, একটা বাঁ হাত, একটা অজু হাত। দাদা কীর্তন শুনতে যাবেন না? আমার মতো হতভাগা কি ভগবান ডাকে গো, অজুহাত। আবার অনেকে বলে দাদা কীর্তন শুনতে যাবেন না? আজকে বিশ্বজিৎ বাবু একজনকে বলছে দাদা কীর্তন শুনতে যাবেন না, তখন ও বলছে আর বলবেন না, সংসার করেছি, আমার যা জ্বালা, আর ভগবানকে ডাকতে পারি। আচ্ছা সত্যি কি সংসার করেছেন? বিচার করে বলবেন সত্যি সংসার করেছেন? কে কে সংসার করেছেন হাত তুলুন তো। সব ব্রহ্মচারী নাকি? कोई नहीं संसार किया, सब सन्यास बन गया क्या? अरे हाथ तो उठाइए। এই জন্য মায়েরা শাস্ত্র বলেছে, শুনবেন, শাস্ত্র বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে। দাদারা সব মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন, কেউ বললেন। আর যে মা মরার মতো ঘুমোচ্ছিল সে তখন সংসার সুখের হয় পুরুষের গুণে এমন জেগে উঠেছে। এই দিয়ে তাকাবেন, সংসার সুখের হয় কার গুণে মায়েরা? সংসার সুখের হয় রমণীর গুণে। এক হাতে তালি বাজে না, এরপর একটা লাইন লেখা আছে, সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার শোনে। হাততালি, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব নাম তোমার যাইবে, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার। অনেক মা বলে আপনি তো দিব্যি বলে দিচ্ছেন সবাইকে ভগবান ভজন করতে, আমার সংসারে কাজ দেখেছেন আর জ্বালা দেখেছেন, কি যন্ত্রণা, কি করে ভজন করব? মায়েরা ঝাড় দেন না? মহাপ্রভু কি বলেছেন? খাইতে শুইতে যথা তথা সব জায়গায় হরিনাম করা যায়। আপনি বাড়িতে ঝাড় দেবেন, এইভাবে হরিনাম করবেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জোরে বলুন তো, ভগবানকে সংসারে পাওয়া যায় না সংসারে বাইরে পাওয়া যায়? জোরে বলুন, কোথায় পাওয়া যায়? আপনারা যেভাবে বলছেন তাতে আমার চাইতে আগে জানেন তো। ভগবানকে কোথায় পাওয়া যায়? ভগবানকে কোথায় পাওয়া যায়? কত জঙ্গি দমন করবেন আপনি? এ তো কাশ্মীরের বর্ডার, যতই দমন করুন পার্টির অভাব নাই আর কি। সবাই তাকান এদিকে, মায়েরা এইদিকে তাকাবেন, সবাই লক্ষ্য করুন। আপনারা যারা ভগবানকে ভজন করেন, সংসারে থেকে ভগবানকে ভজন করা যায়। ভগবানকে নারদ জিজ্ঞেস করলো, প্রভু সংসারে বড় ভক্তকে? ভগবান বলল, নারদ এ সংসারে থেকে আমায় যে ডাকে সে বড় ভক্ত। নারদ মুনি রেগে গেল, দিন নাই রাত নাই আমি নান নান করে মরি,
আর এ বেটারা সংসার একবার হরিবল বলে দিল, উদ্ধার কি করে হয়ে গেল? ভগবান বলছে নারদ প্রমাণ নেবে? বলে হ্যাঁ নেবো। তুমি বড় ভক্ত না সংসারী বড় ভক্ত, প্রমাণ নেবে? বলছে হ্যাঁ নেবো। ভগবান নারদকে এক বাটি সর্ষের তেল দিয়েছে, কানাই কানাই পরিপূর্ণ। 50 হাত যাবে নারদ, 50 হাত আসবে, এক বাটি তেল নিয়ে এক ফোঁটা তেল যেন না পড়ে। ভগবান বলছে, নারদ বলছে প্রভু 50 হাত যাবো, 50 হাত আসবো, এক ফোঁটা তেল পড়বে না। নারদ কাঁপতে কাঁপতে 50 হাত গেছে, 50 হাত এসছে, প্রভু 50 হাত গেলাম, 50 হাত এলাম, এক ফোঁটা তেল পড়েনি। ভগবান বলছে নারদ তুমি যে 50 হাত গেলে, 50 হাত এলে, আমার কথা কবার বলেছিলে? বলছে এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলে। তুমি তো এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গিয়েছিলে। একজন সংসারী ভক্ত তেলের কথা ভাবে, ডালের কথা ভাবে, চালের কথা ভাবে, ছেলের কথা ভাবে, স্বামীর কথা ভাবে, তারপর ভগবানের কথা ভাবে। এরাই সবচাইতে বড় ভক্ত। মায়েদের ভগবান ভজনা চিড়িয়াউলি চিড়ে ভানার মতো। রামকৃষ্ণ দেব বলছে আগেকার মায়েরা ঢেঁকির গর্তে হাত দিত, একজন পা দিত। মায়েরা বলুন তো ঢেঁকি দেখেছেন? জোরে বলুন। আচ্ছা, যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি না যে পা দেয় তার টেনশন বেশি? জোরে বলুন। বাবারা দেখুন এরা কি বলছে, যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি। দেখবেন কথাটা উল্টে দেবো। আপনারা বলছেন যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি। আচ্ছা বলে যে পা দেয় তার টেনশন নাই। আচ্ছা বলুন তো মেয়ে যদি গর্ততে হাত দেয় আর মা যদি পা দেয়, কার টেনশন বেশি? জোরে বলুন। এখনই বলছে যে গর্ততে যে হাত দেয়। আচ্ছা এদিকে তাকান। আচ্ছা মা না হয় যে যা হয় যা 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 চল। আমি তো বুঝতে পারি না কখন 11টা বেজে গেছে, ঘড়ির দিকে তাকান। আমি তো বিশ্বজিৎকে বলেছিলাম যে 10:30 পর্যন্ত করবো, এ কখন 11টা বেজে গেছে আমি তো নিজেই বুঝতে পারিনি। তাকান আমার দিকে, যে যেখানে বসে আছেন। ও মায়েরা বলছে যে সংসারে যদি মা না হয়ে যা হয়, ও কি বলবে? তোজ্য হবে। মায়েদের ভগবান ভজনা চিড়িয়াউলি চিড়ে ভানার মতো। গর্ততে হাত দেয় আর বাচ্চাকে স্তনপান করায়। একদিকে খরিদ্দারের সঙ্গে কথা বললে আপনি ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, স্বামীকে দেখবেন, মনে রাখবেন গোবিন্দের চরণে। হাতে করো কামার তোমার নিতাই ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদার কোলে বসলেন, রাধারানী এসে মা যশোদার কোলে বসলেন। আচ্ছা আপনার কি সিদ্ধান্ত নিয়েছেন নাকি উঠবেন না? নাকি উঠবেন না? সারাত্রি শুনবেন? তাহলে বিশ্বজিৎকে বলে দিই, এতক্ষণ যা হলো টাকা ওরা দেবে, এরপর থেকে যা গাইবো টাকা আপনারা দেবেন। বেশ, আপনারা যখন এত সুন্দর বসে আছেন, ওদের ভালো, আমি ওদের খুব ভালোবেসে ফেলেছি। ছেলেগুলো খুব ভালো, অমায়িক ছেলে, অতীব ভদ্র ছেলে, একবার নত বিনয়ী ভদ্র। আশীর্বাদ করবেন, বারবার বলবো। এদের এখানে এসে আমি ধন্য হলাম। সবাই মিলে একটু আপনার নাচতে ভালোবাসেন। ভগবানের যখন মিলন হয়েছে, দাঁড়িয়ে নাচবেন না বসে নাচবেন? দাঁড়িয়ে। হ্যাঁ, হুগলি জেলাতে না নাচলে তো একটু হয় না। সবাই হাত তোলেন, উঠে সবাই। মাইকের তার আছে, কাছে যাবেন না, অসুবিধা হতে পারে। কি যারা পয়সা দেবেন ওপরে ওঠার দরকার নেই, বিশ্বজিৎকে আমি এটা দিয়ে দিচ্ছি, ওখানে পেতে দেবে, আপনারা দেবেন যারা দেবেন। হরে কৃষ্ণ। সবাই হাত তুলবেন। মাইক সেটটি প্রথমে বৃষ্টির জন্য গন্ডগোল ছিল, তারপর সুন্দর চালিয়েছে, ধন্যবাদ জানাই, খুব ভালো হয়েছে। সবাই মিলে হাত তুলুন। প্রথমে আমাদের একটু মাথা খারাপ হয়ে আসতে, আমাদের একটু মাথা খারাপ হয়েছিল, ওরও স্বাভাবিক কথা, এত বড় মেশিন আছে, বৃষ্টি। হাতটি ছেলেটি ভালো, ও বললো আমাকে ধৈর্য ধরে করতে দিন। আশীর্বাদ করলাম ওকে, আমি যেমন শোনালাম সেরকম আশীর্বাদ করলাম, ভালোবাসলাম। ওর হাত আরো সুন্দর হোক, সবাই একটু উলুধ্বনি দিন, নিতাই গৌর হরি হরি। হাত তুলুন, হাত তুলুন।
শ্যামল তনু যে হলো যাবে দিল আবির দিল হোলি খেলেছে আমার ব্রজের সবাই উঠতে পারলো, আমাদের কাকা উঠতে পারে নাই। কাকাকে একটু উঠান। ও আচ্ছা আচ্ছা, বেশ, কাকা বসে আছে, শুনুন। আচ্ছা সবাই হাত উঠান, সবাই একবার তালি দিয়ে। খুব সুন্দর, ভীমের কাছে, ভীমকে বলুন শক্তি যেন আমরা পাই হরিনাম করা। সবাই শ্যামল তনু যে হলো হোলি খেলেছে আমার উজাতে শ্যামল তনু যে হলো আবির দিলাম আবির দিলাম হোলি খেলিতে জামা বজ্র গোপাল। এই যে চ্যানেলটি দেখতে পাচ্ছেন ঝিকঝাক চ্যানেল, আপনারা সার্চ করবেন মোবাইলে ইউটিউবে প্রদীপ পাল কীর্তন ঝিকঝাক চ্যানেল, আপনারা এগুলো পেয়ে যাবেন। আর যারা হাত তুলছেন তারা দেখবেন পরশু তরশুর মধ্যে গানটা ছেড়ে দেবে, ইউটিউবে দেখতে পাবেন। যদি কেউ হাত না তোলেন তখন বলবেন দিদি আমি তুলি নাই গো, আমার ওঠে নাই। এটা যেন বলতে না হয়। সবাই তুলুন, ও ক্যামেরা ঘোরাচ্ছে, আপনাদের সবার হাতগুলো তোলা হবে। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল আবিরেতে লাল হোলি খেলেছে শ্যামল তনু যে হলো আবির দিল আবির দিল হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখাল। ওজাতে সাথে লয়ে দিদা সুদাম যত না রাখাল। সাথে লইয়ে সাথে লইয়ে সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখাল। ওগো সাথে লইয়ে সাথে লইয়ে সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখো। সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখাল। ওজাতে সাথে লয়ে দিদা সুদাম যত না রাখাল। হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবির দিল আবির দিল হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। ওজাতে শ্যামল তনু যে হলো আবির দিলাম আবির দিলাম হোলি খেলিতে জামা বজ্র গোপাল। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি ধরিল পিচকারি লাল রঙে রাঙাইল নীল রঙে শাড়ি। ওগো রাধারে রঙে বলে ধরে পিটকারি লাল রঙে লাগাইল নীল রঙে শাড়ি। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি। ওজাতে রাধারে রং দেবে বলে ধরিল পিটকারি লাল রঙে টাঙ্গা দিল নীল রঙের শাড়ি। এই যে রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। আজ রাধা বলে রঙ দিও না দোহাই নন্দলাল। রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। ওজাতে রাধা বলে রং দিও না তো ভাই নন্দনা। ওই যে হোলি খেলেছে আমার শ্যামল তনু যে হলো আবির দিল হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবির দিল হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। আর আমার পক্ষে সম্ভব নয়, অনেকক্ষণ গাইলাম, রেস্ট নি নাই, আর আমাকে বলবেন না। আচ্ছা যখন এসেছেন আপনারা, এদের অনুরোধে, কমিটির ছেলেদের অনুরোধে আর আমি গাইব না, একটা গেয়ে দিই। বেশ, একটা গাওয়ার পর প্রণাম করব, আপনার নিজের জায়গায় যাবেন। হাত তুলুন, হাত তুলুন। বাহ, আরো করে নাচবেন কিন্তু, খুব সুন্দর করে নাচবেন এই মিউজিকের সঙ্গে তালে তালে। দেখি কেমন নাচতে পারেন। কৃষ্ণ বলে কৃষ্ণ বলে বাহু তুলে দুটি বাহু তুলে চলো রে মন চলো রে বৃন্দাবনে। হাত তুলুন। 1 2 3 4 তালি।
শুধু শান্তি। ও এই নামে নাই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। ও এই নামে নাই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। তোরা বদন ভরে এই নামে গান, বদন ভরে এই নামে গো, তোরা বদন ভরে কৃষ্ণ নামে গান। বদন ভরে কৃষ্ণ নামে গো। বলো না কৃষ্ণ কৃষ্ণ না। হাত উঠাকে। 1 2 3 4 তালি। এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা। আজ এই নামে নাই কোনো চিন্তা, এই নামে নাই কোনো ভাবনা। এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা। ও এই নামে নাই কোনো চিন্তা, এই নামে নাই কোনো ভাবনা। দাদা হাত তোরা বদন ভরে এই নামে গান, বদন ভরে এই নামে গো, তোরা বদন ভরে কৃষ্ণ নামে গান। বদন ভরে কৃষ্ণ নামে গো। বলো না কৃষ্ণ কৃষ্ণ না। হাত উঠাকে। 1 2 3 4 তালিয়া। নিতাই করে কৃষ্ণ বলে